আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 14 শ্রাবণ, 3রা সফর, 29শে জুলাই। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী 15 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে তফসিল ঘোষণাকালে একথা জানান রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আমজাদ হোসেন। ঘোষিত তফসিল অনুযায়ী 31শে জুলাই নির্বাচনী আচরণবিধি প্রকাশ, 6 আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ, 7, 8 ও 12 আগস্ট ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি হবে। 14 আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। 17 থেকে 19শে আগস্ট মনোনয়নপত্র বিতরণ করা হবে। 21, 24 ও 25শে আগস্ট মনোনয়নপত্র দাখিল, 27 ও 28শে আগস্ট মনোনয়নপত্র বাছাই করা হবে। 31শে আগস্ট প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। 2রা সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও 4ঠা সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এরপর 15 সেপ্টেম্বর সোমবার সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত প্রত্যেক আবাসিক হলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ শেষে ওই দিনই ফলাফল ঘোষণা করা হবে। জাতীয় তাইকোয়ান্ডো, অ্যাথলেটিক্স, আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল ও ক্রিকেট প্রতিযোগিতায় পদকজয়ী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারদের মাঝে ব্লেজার ও পুরস্কার প্রদান করা হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে 62 জন খেলোয়াড়কে ব্লেজার এবং চ্যাম্পিয়ন ও রানার আপ ট্রফি দেয়া হয়। শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগকে চ্যাম্পিয়ন ট্রফি, মনোবিজ্ঞান বিভাগকে রানার আপ ট্রফি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সালেহ হাসান নকিব। এ সময় তিনি বলেন, খেলাধুলার মাঠে কোনো অবস্থাতেই মাঠে গোলযোগ বরদাস্ত করা হবে না। খেলাধুলা একটি জাতির সভ্যতার পরিচায়ক, তাই মাঠে শৃঙ্খলা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ফরিদউদ্দিন খান, কোষাধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ মতিয়ার রহমান এবং শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক রোকসানা বেগম। সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাইনুদ্দিন। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনের লক্ষ্যে 96.81 একর জমি অধিগ্রহণের জন্য প্রশাসনিক অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা প্রজ্ঞাপন সূত্রে এই তথ্য জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর হাসানাত আলী বলেন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনের জন্য নওগাঁ শহর সংলগ্ন কয়েকটি মৌজায় জমি অধিগ্রহণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছিল। সম্ভাব্যতা যাচাই প্রক্রিয়া শেষে প্রস্তাবিত এলাকায় জমি অধিগ্রহণের প্রশাসনিক অনুমোদন দেয়া হয়েছে। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে নাটোর জেলা তথ্য অফিস গত রাতে নাটোরের সিংড়া উপজেলার শেরকোল বাজারে জুলাই গণ অভ্যুত্থান ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করেছে। প্রদর্শিত প্রামাণ্যচিত্রের মধ্যে রয়েছে একটি স্বপ্নের জন্য, জুলাই বিষাদ সিন্ধু, চাঁদ আকাশের গল্প, বীর চট্টলা, জুলাই অনির্বাণ পথ। শিক্ষার্থী সহ বিপুল সংখ্যক দর্শক এসব প্রামাণ্যচিত্র উপভোগ করেন। জেলা তথ্য অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আওয়াল জানান, জুলাই গণ অভ্যুত্থানের উপর নির্মিত এসব প্রামাণ্যচিত্র প্রদর্শন অব্যাহত থাকবে। বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও তদারকি করতে যৌথ বাহিনীর সহযোগিতায় পাবনা শহরে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের বিশেষ টাস্ক ফোর্স টিম। অভিযানে 3টি মামলা, কয়েকটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে জরিমানা করা হয়েছে। গতকাল বিকেলে পাবনা শহরের বড় বাজারে এই অভিযান চালানো হয়। অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট KM মামুনুর রশিদ, মাহমুদুল হাসান, সুবিন নন্দী সরকার নয়ন ও মোহাম্মদ মনিরুজ্জামান। জেলা প্রশাসন থেকে জানানো হয়, সাধারণ জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করা, বাজারে পণ্যের সঠিক ওজন ও গুণগত মান বজায় রাখতে এই অভিযান চালানো হয়েছে।
অভিযানে 2টি মোবাইল কোর্টে 3টি মামলা করা হয়েছে এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় কয়েকটি প্রতিষ্ঠান থেকে 65,000 টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব ও আনসার সদস্যরা আইন শৃঙ্খলায় সহযোগিতা করেন। এদিকে বগুড়া সারিয়াকান্দিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে 2 মিষ্টি ব্যবসায়ীকে 20,000 টাকা জরিমানা করা হয়েছে। গতকাল পৌর বাজারে বেশ কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অস্বাস্থ্যকরভাবে খাদ্য সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং পণ্যের মোড়ক সংক্রান্ত বিধিনিষেধ না মানা সহ বিভিন্ন অনিয়ম পাওয়ায় একতা দধি অ্যান্ড মিষ্টান্ন ভাণ্ডারকে 10,000 ও জনতা দই ঘরকে 10,000 টাকা জরিমানা করা হয়। অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রাসেল। এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং থানা পুলিশের একটি টিম অভিযানে সহায়তা করে। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 97%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:32 সূর্যাস্ত সন্ধ্যে 6:51। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10।